দর্শক, আসুন্না ফাউন্ডেশনের মাদ্রাসাতুল সুন্নাহর প্রাঙ্গণ থেকে যুক্ত করেছি আমি আমান নবী। আপনারা দেখছেন কালবেলা লাইভ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসুন্না ফাউন্ডেশনের শায়খ আহমদুল্লাহ নেতৃত্বে যে ত্রাণ কার্যক্রম চলছে সেটি দেখে মনে হতে পারে একটি ত্রাণের পাহাড়, কিন্তু আসলে এটি আসুন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম। আমি একটু ঘুরে দেখাতে চাই আপনাদেরকে পুরো চিত্রটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ত্রাণ এসেছে। সেই ত্রাণ ভর্তি ট্রাকগুলো থেকে এখান থেকে স্বেচ্ছাসেবকরা ত্রাণ নামাচ্ছেন এবং সেখান থেকে নামিয়ে তারা প্যাকিং করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য ট্রাক কিন্তু এখানে সারিবদ্ধভাবে রয়েছে। এই সারিবদ্ধ ট্রাকগুলো থেকে তারা ত্রাণ সামগ্রী নামাচ্ছেন এবং নামিয়ে তারা প্যাকিং করছেন এবং প্যাকিং করে সেটা দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত এলাকায় বন্যা দুর্গত মানুষ পানিবন্দী রয়েছেন তাদেরকে তারা পৌঁছে দিচ্ছেন। পুরো ত্রাণ কার্যক্রমটি যদি আপনাদেরকে ঘুরে দেখাতে চাই তাহলে এটি নিঃসন্দেহে একটি বৃহত্তম কর্মযজ্ঞ। সারিবদ্ধ ট্রাকগুলো থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ত্রাণগুলো এসেছে সেটি কিন্তু এখানে স্বেচ্ছাসেবকরা বহন করে নিয়ে আসছেন একটি বিরাট তাঁবুর নিচে। এই তাঁবু থেকে কিন্তু তাঁবুর নিচে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একটি ত্রাণের পাহাড়। এই ত্রাণের পাহাড় যেটিকে বলা হচ্ছে, সেখানে সারিবদ্ধভাবে তারা কিন্তু চাউলের বস্তাগুলোকে সাজিয়ে রাখছেন, পাশাপাশি শুকনো খাবার পানীয় যা যা রয়েছেন তারা কিন্তু প্যাকিং করার চেষ্টা করছেন। আমরা যদি একটু ভেতরে আপনাদেরকে দেখাতে চাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য স্বেচ্ছাসেবকরা কিন্তু এখানে তারা এই ত্রাণ কার্যক্রমে যুক্ত হয়েছেন এবং যুক্ত হয়ে তারা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। অসংখ্য স্বেচ্ছা শ্রমিকরা রয়েছেন, তারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে এই ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং বলা যায় আসুন্না ফাউন্ডেশন এবার বন্যা দুর্গতদের জন্য যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পাশে দাঁড়িয়েছে তার মধ্যে আসুন্না ফাউন্ডেশন নিঃসন্দেহে এবার সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে বৃহত্তম ভূমিকা রেখেছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ত্রাণ কার্যক্রম চলছে আসুন্না ফাউন্ডেশনের। আমি পুরো তাঁবুটি আপনাদেরকে ঘুরে দেখাতে চাই এবং এই তাঁবুর আশপাশ জুড়ে যে কার্যক্রম চলছে সেটিও আপনাদেরকে ঘুরে দেখাতে চাই। চাউলের বস্তার পাশাপাশি কিন্তু রয়েছে শুকনো খাবার। এখানে অসংখ্য খেজুরের প্যাকেট রয়েছে, খেজুরের প্যাকেটের একটি স্তূপ দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি রয়েছে ডাউলের প্যাকেট। আমরা প্যান্ডেলের সম্মুখ ভাগে ছিলাম, আমরা একটু বাইরের চিত্রটি আপনাদেরকে ঘুরে দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য ট্রাক কিন্তু এখানে সারিবদ্ধভাবে রয়েছে। এই ট্রাকগুলো ভর্তি ত্রাণ রয়েছে। এই ত্রাণগুলোকে কিন্তু তারা প্যাকিং করছেন এবং প্যাকিং করে তারা বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন। স্বেচ্ছাসেবকদের দেখতে পাচ্ছেন, অসংখ্য স্বেচ্ছাসেবক যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন এবং আসুন্না ফাউন্ডেশনের এই ত্রাণ কার্যক্রমকে তারা অর্থবহ করে তুলতে চেষ্টা করছেন। দর্শক, যে ত্রাণগুলো বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল সেই ত্রাণগুলোকে কিন্তু এই প্যান্ডেলের নিচ থেকে তারা প্যাকিং করেছে এবং প্যাকিং করে সেই ত্রাণগুলোকে আবার এখানে একটি স্তূপ বানিয়ে রেখেছে। সেই স্তূপ আবার অন্য ট্রাকে করে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন বন্যা দুর্গত এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য স্বেচ্ছা শ্রমিকরা যারা কাজ করছেন তারা কিন্তু এখান থেকে এই ত্রাণগুলোকে ট্রাক ভর্তি করছেন এবং ট্রাক ভর্তি করে দেশের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু পৌঁছে দিবেন।
আচ্ছা, স্ক্রিনে যে ভাইরা এইমাত্র আসছিলেন আবার একটু কাছে আসেন। স্ক্রিনে যে ভাইরা এইমাত্র আসছিলেন আবার একটু কাছে আসেন, এখানে আসেন। দর্শক, আমরা কিন্তু চাল, ডাল, তেল সহ যে সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কথা সচরাচর বলে থাকি, তার বাইরেও কিন্তু তারা শুকনো খাবার, বাচ্চাদের শিশু খাদ্য সহ সব ধরনের আরও একটি বিষয় যোগ করতেছে। সেখানে তারা কিন্তু পানি বিশুদ্ধকরণ যে ওষুধ রয়েছে সেটিও কিন্তু তারা সরবরাহ করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন উৎসাহী মানুষ তারা কিন্তু এখানে ত্রাণ সামগ্রী দিয়েছেন। সেই ত্রাণ সামগ্রী এই প্যান্ডেলটির নিচে তারা কিন্তু প্যাকিং করছেন এবং প্যাকিং করে তারা পাশের এই স্তূপটি বানিয়েছেন এবং এইখান থেকে তারা আবারও অন্য ট্রাকে ভর্তি করে তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন। পরিপূর্ণ করে দেন, তেলটা নেওয়া যাচ্ছে না।